নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন বাটি। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে টেন্সে যা কিছু শিখেছি সে সমস্ত কিছু কতটা শিখতে পেরেছি তা এক্সারসাইজের মাধ্যমে দেখে নেব। তো চলুন দেখে নিই যে কতটা শিখতে পেরেছি এবং আরও কী কী ইমপ্রুভ করার প্রয়োজন আছে, এবং এখানে এই ক্লাসে আমরা আরও কিছু নতুন জিনিস শিখব। চলুন দেখে নিই। প্রথম কোশ্চেন হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ড্যাশ উইথ আস ফর 5 years। এখানে ওয়ার্ক ভার্ব দিয়ে এমন কিছু বসাতে হবে যেটা এটা পুরোটা পূর্ণ করে। তো এখানে কি হবে দেখুন, আসুন দেখে নিই। হি ড্যাশ উইথ আস ফর 5 years, মানে সে ওয়ার্কের কিছু একটা বসবে, ফর্ম বসবে, তো সে আমাদের সাথে কাজ করতো 5 বছর ধরে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে সে কিছু করতো, সে কাজটা করতো আমাদের সাথে, করতো হয়ে গেল পাস্ট। আচ্ছা, আর কি বুঝতে পারছি যে সে 5 বছর ধরে কাজটা করতো, মানে এটা একটা লং প্রসেস, মানে অতীতে কোনো কিছু অনেক দিন ধরে কাজ করা বোঝালে সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করি? ইয়েস, রাইট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করি যখন অতীতে কোনো কিছু অনেক দিন ধরে করা বোঝায়। সেই ক্ষেত্রে ফর্মুলা কী হয় আমাদের? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে কী হবে? হি এর সাথে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে বসবে হি হ্যাজ বিন ওয়ার্কিং, ওয়ার্ক প্লাস আইএনজি, উইথ আস ফর 5 years। তো এইটি হলো আমাদের অ্যান্সার, হি হ্যাজ বিন ওয়ার্কিং। চলে যায় পরের প্রশ্নতে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ড্যাশ হি ড্যাশ টু প্লে ইন দ্য ইভিনিং। এখানে গো ভার্ব দিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সে কোথায় যাচ্ছে বিকেলবেলায় খেলার জন্য। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, যে সে এখন কোথায় যাচ্ছে খেলার জন্য, তাহলে প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে। আচ্ছা, আর কি বোঝাচ্ছে? যে সে কোথায় যাচ্ছে মানে কন্টিনিউয়াস, মানে প্রেজেন্টে সেটা চলছে, মানে এখন যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলছে জিনিসটা, ঘটমান। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তাহলে এখানে কি বসবে চলুন দেখে নিই। হোয়ার, এখানে একটা কিছু বি ভার্ব বসবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর, এম বা ইজ বা আর প্লাস তার সাথে ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি বসে থাকে। তাহলে এখানে কি হবে? হি ইজ, অবশ্যই হোয়ার হি ইজ হয়, হি এর সাথে ইজ বসে অক্সিলারি ভার্ব, তাহলে হোয়ার ইজ হি, এখানে কোয়েশ্চেন মার্ক হচ্ছে, তাই জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে বা বি ভার্বটা আগে চলে আসবে। অক্সিলারি ভার্ব আর বি ভার্ব দুটো একই জিনিস হয়, তাহলে এখানে বি ভার্বটা আগে চলে আসবে। সেক্ষেত্রে হোয়ার ইজ হি, এখানে ইজ হবে। আচ্ছা, এইখানে কী হবে? হোয়ার ইজ হি গোয়িং, হি ইজ গোয়িং, এটা হলো একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কোশ্চেনের ক্ষেত্রে কী হবে? ইজ হি গোয়িং, হি ইজ গোয়িংটা ইজ হি গোয়িং হয়ে যাবে। জিও গো হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। তাহলে পুরো বাক্যটা কী হলো? যে হোয়ার ইজ হি গোয়িং টু প্লে ইন দ্য ইভিনিং। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মাই ফাদার ড্যাশ টু মি এভরি উইক। এখানে রাইট ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স ব্ল্যাঙ্কসটা পূরণ করব। তাহলে কী হবে? মাই ফাদার রাইট টু মি এভরি উইক। তো এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রেজেন্ট টেন্স, আর তার সাথে একটা এমন কিছু যেটা প্রত্যেক উইক ঘটে, মানে প্রত্যেক উইক আমার ফাদার আমাকে লেখে, সেটা চিঠি হোক বা যাই হোক লেখে। তো প্রত্যেক উইক এটা ঘটে থাকে, মানে সাধারণ ব্যাপার যে প্রত্যেক উইক ঘটে থাকে। যেমন আই ইট, ইউ ইট, মানে আমরা প্রত্যেক দিন খেয়েই থাকি, অবশ্যই খাওয়াটা দরকার, তো খেয়েই থাকি। তো এই হলো, তো এটা আমরা কি বুঝতে পারছি? প্রেজেন্ট সিম্পল টেন্সের মধ্যে পড়ছে। তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে কী হয়? খুব ইজিলি ভার্বের ফার্স্ট ফর্মটা বসে যায়, মানে মাই ফাদার রাইট টু মি এভরি উইক। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এখানে আমরা ট্রান্সলেশন করব বেঙ্গলি টু ইংলিশ। তো চলুন দেখে নিই টেন্সের মাধ্যমে আমরা এটাকে কীভাবে সহজে ট্রান্সলেশন করতে পারছি। লিখেছে সে অনবরত কথা বলে যাচ্ছিল, সে অনবরত কথা বলে যাচ্ছিল। এখানে যাচ্ছিল, ছিল শব্দটা চলে এলো। ছিল মানে কি? ছিল মানে হলো পাস্ট চলে যায়,
সে অনবরত কথা বলে যাচ্ছিল। আচ্ছা, আর কি বোঝা যাচ্ছে? অনবরত কথা বলে যাচ্ছিল, অনবরত কথা বলে, যে অনবরত কথা বলে যাচ্ছিল। আচ্ছা, কোনো কিছু ঘটছিল, পাস্টে কোনো কিছু ঘটছিল, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্টে কোনো কিছু চলছিল, ঘটছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঘটমান বর্তমান। তাহলে এখানে এর ইংলিশ ফর্মটা কী হবে, ট্রান্সলেশনটা? ফার্স্টে আমরা সাবজেক্ট দেখে নিলাম, সে বা হি বা সি যাই হোক। হি মানেও সে, সি মানেও সে। হি হলো পুরুষদের ক্ষেত্রে এবং সি হলো মহিলাদের ক্ষেত্রে। অনবরত কথা বলে যাচ্ছিল। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলা কি? ওয়াজ বা ওয়্যার, তার সাথে ভার্ব প্লাস আইএনজি। তাহলে হি ওয়াজ বসবে তার সাথে, হি ওয়াজ, অনবরত কথা বলে যাচ্ছে, তাহলে কন্টিনিউয়াসলি টকিং, কন্টিনিউয়াসলি টকিং। আচ্ছা সরি, এখানে আমি লেখাচ্ছে ভালোভাবে বোঝানোর জন্য, হাতের লেখা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা টেক্সট ইউজ করব। সরি ফর দ্য টাইম ওয়েস্ট। এখানে হবে হি, সের জন্য হি ওয়াজ কন্টিনিউয়াসলি, he was continuously talking, ওকে। তাহলে হি ওয়াজ কন্টিনিউয়াসলি টকিং, ওকে। নেক্সট চলে যাই, সে শুধুই জুয়া খেলতো। আচ্ছা, তাহলে এখানে কি বুঝি? খেলতো মানে কোনো কিছু হতো, পাস্টে চলে গেলাম। আচ্ছা, আর কি বুঝতে পারছি? সে শুধুই জুয়া খেলতো মানে পাস্টে কোনো কিছু করতো, সে পাস্টে কোনো কিছু করতো। তাহলে কি বুঝলাম? পাস্টে কোনো কিছু করতো মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়, রাইট? আচ্ছা, তো আপনারা কি এটা জানেন যে জুয়া খেলা ইংলিশ কি? জুয়া খেলা ইংলিশ হলো গ্যাম্বল, GAMBL, গ্যাম্বল মানে জুয়া বা জুয়া খেলা। তাহলে এর ইংলিশ ফর্মটা কী হবে? সেটা হলো, আচ্ছা তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটা আমরা বুঝতে পারলাম। তাহলে এক্ষেত্রে সূত্র হলো ঠিক আগেটার মতনই, হি বা সি যাই হোক, হি ওয়াজ বা ওয়ার যাই হবে, শুধুই জুয়া খেলতো মানে অলওয়েজ গ্যাম্বলের সাথে আইএনজি যুক্ত হবে, গ্যাম্বলিং, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যাবে, GMBL গ্যাম্বলিং। হি ওয়াজ অলওয়েজ গ্যাম্বলিং, ওকে। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, আমরা প্রতিদিন জিতবো। আচ্ছা, আমরা প্রতিদিন জিতবো, ঠিক আছে। জিতবো মানে কি? জিতবো কোনো কিছু করবো লড়বো জিতবো রে, তো জিতবো মানে ফিউচারে কোনো কিছু করবো, জিতবই, ওকে। আর কিছু বুঝতে পারছি, ফিউচার টেন্স বুঝতে পারলাম। আর কি বুঝবো? যে আমরা প্রতিযোগিতায় জিতবো মানে কোনো কিছু ফিউচারে হবে, অর্থাৎ এটা খুব সিম্পল জিনিস যে আমরা প্রতিযোগিতায় জিতবো। আমরা সবসময় বলে থাকি যে হ্যাঁ জিতবো, এটা বুঝতে পারছি আমরা ফিউচার সিম্পল টেন্স, এটা সিম্পল জিনিস যে আমরা প্রতিযোগিতায় জিতবো, সিম্পলি বলছি আমরা। সেক্ষেত্রে কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং সেই ক্ষেত্রে কী করব? সরি ফর দ্য টাইম ওয়েস্ট, চলুন দেখে নিই পরেরটা, যে এটা কীভাবে হবে। আমরা প্রতিযোগিতায় জিতবো, ফিউচার সিম্পল টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র উইল বা শ্যাল বসবে এবং তার সাথে ভার্বের ফার্স্ট ফর্মটা বসে যাবে সিম্পলি। তাহলে আমরা উই হয়ে গেল, আচ্ছা এখানে উইয়ের সাথে কী হয়? উইল বা শ্যাল হয়, শ্যাল বলবো। আচ্ছা, এখানে আমি আগের দিন একটা ক্লাসে কথা বলেছিলাম যে উই আর আই দুটোর সাথে শ্যাল বসে, কিন্তু আমরা উইলও বসাতে পারি, উই আর আইয়ের সাথে উইলও বসাতে পারি। কখন বসাতে পারি? যখন আমরা কোনো কিছু জোর দিয়ে বলছি যে আমরা প্রতিযোগিতায় জিতবো, আমি পরীক্ষায় পাশ করব, আমি টেন্স শিখবো, সেক্ষেত্রে করবই, সেই ক্ষেত্রে আমরা উইল ইউজ করব। তো উইল এখানে আমরা উইল ইউজ করছি, উই উইল উইন
দ্য ম্যাচ, উইন দ্য ম্যাচ। এখানে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম উইন ইউজ করলাম। ওকে, তাহলে উই উইল উইন দ্য ম্যাচ। ওকে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, যে এই গ্রীষ্মে আমার ইংরেজি শিক্ষকতার 30 বছর পূর্ণ হবে। এখান থেকে আমরা কী বুঝতে পারছি, যে এই গ্রীষ্মে আমার ইংরেজি শিক্ষকতা 30 বছর পূর্ণ হবে, মানে কোনো কিছু হবে মানে ফিউচার ফর্মে চলে গেল, ফিউচার মানে কোনো কিছু হবে, ফিউচার, এটা বুঝতে পারছি। আচ্ছা, আর কি বুঝতে পারছি, যে 30 বছর পূর্ণ হবে। 30 বছর মানে কোনো কিছু অনেক লং টাইম ধরে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কী হবে, যদি কোনো কিছু ভবিষ্যতে সম্পূর্ণ হবে এবং সেটা অনেক বছর ধরে ঘটে আসছে এবং ফিউচারে সেটা শেষ হবে, সেই ক্ষেত্রে আমরা কোন টেন্স ইউজ করি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার ট্রান্সলেশন কী হবে, চলুন দেখে নিই। এই গ্রীষ্মে আমার ইংরেজি শিক্ষার 30 বছর পূর্ণ হবে, শিক্ষকতার 30 বছর পূর্ণ হবে। অর্থাৎ কি না, আই উইল, এখানেও কিন্তু হবে, আমি জোর দিয়ে বলছি এটা হবেই, 30 বছর পূর্ণ হবেই, তো সেই ক্ষেত্রে আমার আই উইল বসবে। আর যদি আমি কিন্তু ভাষাভাবে বলতাম যে না আমি করব বা হ্যাঁ হয়তো করব, সেক্ষেত্রে আমি শ্যাল ব্যবহার করব। তো আই উইল বললাম, আই উইল, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে কী বলছে, আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন টিচিং, ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি, TEACHING, টিচিং ফর 30 years, I will have been teaching for 30 years, teaching for 30 years, 30 years this summer, এই গ্রীষ্মে, this summer। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট চলে যাচ্ছি, সে একাই কাজ করছিল, সরি এটা আগে চলে এলো। ওকে, সে একাই কাজ করছিল, কোনো কিছু করছিল, বা পাস্ট চলে এলো, পাস্ট ফর্ম, এটা বুঝতে পারছি, সে একাই করছিল। আর কি, সে একাই কাজ করছিল, অর্থাৎ কিনা কন্টিনিউয়াস, মানে কোনো কিছু চলছিল, ঘটমান পাস্ট, ঘটমান অতীত, সেই ক্ষেত্রে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটার ট্রান্সলেশন কী হবে, হি বা শি ওয়াজ ওয়ার্কিং অ্যালোন, হি ওয়াজ ওয়ার্কিং অ্যালোন, মানে সে কাজ করছিল একা। নেক্সট চলে যাচ্ছি, সে সুযোগটা হারাতে চলেছে, মানে কোনো কিছু ঘুরতে চলেছে, এটা কোথায় চলে গেল, ফিউচারে বুঝতে পারছি আমরা। আর কোন সুযোগটা হারাতে চলেছে মানে কোনো কিছু ঘটবে ফিউচারে, সেই ক্ষেত্রে কী হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, মানে সে কিছু করবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচারে কোনো কিছু একটা ঘটবে এবং সেটা ঘুরতে থাকবে, হারাতে চলেছে বা চলেছে, মানে সে সেটা চলছে, যে মানে হারাতে চলেছে, সেটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ছে, এটা বুঝতে পারছি। তো চলুন দেখে নিই কী হবে এটা, হি ইজ গোয়িং টু লস দ্য চান্স, সে সুযোগটা হারাতে চলেছে। ওকে, নেক্সট। ওকে, এখানে একটা জিনিস বলার আছে, যে নতুন কিছু শিখব বলেছিলাম এই ক্লাসটিতে, তো সেটা কি, এই যে লাস্ট একটা জিনিস ইউজ করলাম, যে হি ইজ গোয়িং টু লস দ্য চান্স, গোয়িং টু, এই যে ওয়ার্ড দুটো, গোয়িং টু কিন্তু কোনো ওয়ার্ডে যদি আমি দেখি, কোনো সেন্টেন্স যদি দেখা যায় যে গোয়িং টু এই ওয়ার্ডটা আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ওটা অলওয়েজ ফিউচার টেন্সের মধ্যে পড়বে। ফর এক্সাম্পল গোয়িং টু এর কী কী এক্সাম্পল হতে পারে, লাইক আই অ্যাম গোয়িং টু রিজাইন। ওকে, আমি রিজাইন দিতে চাই, আমি কোনো কাজ করছিলাম সেখান থেকে রিজাইন দিতে চাই, আই অ্যাম গোয়িং টু রিজাইন।
সেক্ষেত্রে কি গোয়িং টু আমি কিছু করতে চলেছি, ফিউচার টেন্স। অথবা দে আর গোয়িং টু ডু ইট টুমোরো, তারা কালকে জিনিসটা করতে চলেছে, সেটা কী বোঝায়? ইট ইজ গোয়িং টু রেইন সুন, মানে এখানে বৃষ্টি হতে চলেছে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অলওয়েজ গোয়িং টু মানে ফিউচার টেন্সে বুঝতে পারি। ওকে, সো এত অবধি ছিল আমাদের ক্লাস আজকের। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনি কিছু শিখতে পারেন এখান থেকে, তাহলে আমি অনেক নিজেকে ধন্য মনে করবো, এবং অবশ্যই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং। ওকে।